একদা রাতে ফেরাউন শুনল যে আসিয়া তার কক্ষে বসে তার প্রভুর কাছে মোনাজাত করছে এবং সে বলছে, হে দয়াবান আল্লাহ, তুমি হজরত মুসা আলাইসাল্লামকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে তাকে বিজয় দান করি এবং আমার স্বামী ফেরাউনের সকল মিথ্যা প্রকাশ করে তাকে ধ্বংস করে দিও। আসিয়ার এই গোপন মোনাজাত শ্রবণ করে ফেরাউন আর ধৈর্য ধরতে পারল না। সে রাগান্বিত হয়ে সাথে সাথে আসিয়ার গৃহে প্রবেশ করে বলা শুরু করলো, হে আসিয়া, আমি তোমাকে বারবার সাবধান করেছি ওই নাম আর মুখে নিও না, অথচ তুমি আমার কথায় কোনোরূপ কর্ণপাত করছো না এবং আমার নির্দেশের কোনো মূল্য দিচ্ছ না। এবার আমার শাস্তি হতে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না। শুধু তোমাকে নয়, তোমার অবাধ্য সন্তানগুলোকে অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা দিয়ে মারব। আর তখন তুমি বুঝতে পারবে ফেরাউনের নির্দেশ অমান্য করার মূল্য কত। এই কথা বলে সে আসিয়ার গৃহ থেকে রাগান্বিত হয়ে বের হয়ে পড়লেন। অতঃপর পরের দিন সকালবেলায় ফেরাউন তার কয়েকজন সৈন্যকে ডেকে বলল, তোমরা আমার অবাধ্য স্ত্রী ও তার সন্তানদিগকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। সৈন্যগণ এমন আদেশ শুনে আশ্চর্য হয়ে গেল, কেননা বিবি আসিয়া ও তার পুত্রের প্রতি ফিরাউনের এক নিষ্ঠুর আদেশ তাদের ধারণার বাইরে ছিল। এজন্য তারা সেখানে দাঁড়িয়ে রইল, এক কদমও নড়ল না। ফেরাউন তখন তাদের ধমক দিয়ে বলল, আমার নির্দেশ পালনে এত বিলম্ব কেন? যদি তোমাদের প্রাণের ভয় থাকে তাহলে এই মুহূর্তেই আমার আদেশ পালন করো, না হলে আমি তোমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করব। অতঃপর সৈন্যগণ কোনোরূপ উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়ে বিবি আসিয়ার গৃহে প্রবেশ করল এবং বিবি আসিয়া ও তার পুত্রদের বন্দী করে কারাগারের উদ্দেশ্যে রওনা করল এবং তাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করল। এরপর তারা ফেরাউনের নিকটে আগমন করে হযরত আসিয়া আলাইহিসসালাম ও তাদের সন্তানদের বন্দী করার বিষয়ে তাকে খবর জানাল। ফেরাউন তখন সৈন্যদের আদেশ করল যে যতক্ষণ পর্যন্ত না তারা মুসার খোদাকে পরিত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকে রাখো এবং সর্বপ্রকার খাবার বন্ধ করে দাও। ফেরাউনের নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যগণ বলে উঠল, জাহাপানা, আপনার আদেশ চিরধার্য। এ কথা বলে তারা ফেরাউনের সম্মুখ থেকে বিদায় নিয়ে তার আদেশের বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল এবং জেলখানার সকল ধরনের খাবার দাবারের সরবরাহ বন্ধ করে দিল, যার ফলে ক্ষুধা ও তৃষ্ণায় কাতার হয়ে হযরত আসিয়া আলাইহিসসালাম ও তার সন্তানদের প্রাণ উষ্টাগত হয়ে পড়ল। এমনকি তার কোলে বসে তার একটি দুগ্ধ শিশু ক্ষুধা ও তৃষ্ণায় অস্থির হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এভাবে কঠোর সাজা ও ক্ষুধার যন্ত্রণার সাথে লড়াই করে হযরত আসিয়া আলাইহিসসালাম ও তার সন্তানগণ 2 সপ্তাহ কাটিয়ে দিল। এরপর ফেরাউন যখন দেখল যে হযরত আসিয়া আলাইহিসসালামের স্পর্ধা এখনও কমেনি, তখন ফেরাউনের ক্রোধ আরও বৃদ্ধি পেল। যেভাবেই হোক আসিয়া ও তার পুত্রকে নত শিকারে বাধ্য করবেই। এই চিন্তা করে সে সৈন্যদেরকে আদেশ করল, তোমরা প্রতিদিন আসিয়া ও তার পুত্রকে প্রচণ্ড বেতের আঘাত করবে এবং রাতে যেন ঘুমাতে না পারে এজন্য ছাদের সাথে ঝুলিয়ে রাখবে। হুকুম পাওয়া মাত্রই সেনাগণ কারাগারের উদ্দেশ্যে রওনা করল এবং হযরত আসিয়া আলাইহিসসালাম ও তার পুত্রগণকে কঠোরভাবে বেতের আঘাত শুরু করল। শাস্তি ও প্রহারের আঘাতে আঘাতে হযরত আসিয়া আলাইহিসসালাম ও তার সন্তানগণ দুর্বল হয়ে বুক ফাটা চিৎকার আরম্ভ করে দিল। কিন্তু এতেও তাদের হৃদয়ে দয়ার সঞ্চার হলো না, বরং তারা আরও শাস্তির মাত্রা বাড়াতে শুরু করল। অতঃপর যখন তারা লক্ষ্য করে দেখল যে হযরত আসিয়া আলাইহিসসালাম তার সিদ্ধান্ত থেকে ফিরে আসছে না, তখন তারা ফিরাউনের নির্দেশে হযরত আসিয়া আলাইহিসসালামকে মাটিতে শুইয়ে দিয়ে তার বুকের উপর বড় একটি পাথর চাপিয়ে দিল, যার কারণে হযরত আসিয়া আলাইহিসসালামের শ্বাস প্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসলো। কিন্তু এতেও হযরত আসিয়া আলাইহিসসালাম বিন্দুমাত্র বিচলিত হলেন না। অতঃপর কোনো একদিন ফেরাউন তার মন্ত্রী হামানকে রাজদরবারে তলব করলেন। রাজার তলবের কথা শুনে হামান আস্তে আস্তে রাজদরবারে আগমন করলেন। হামানের আগমন করার সাথে সাথে ফেরাউন তাকে জিজ্ঞাসা করল, আসিয়া ও তার পুত্রের কি খবর? তাদের ব্যাপারে আমাকে কিছু সংবাদ দাও। তারা কি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে? তখন হামান বলল, জনাব, তারা তাদের সিদ্ধান্তের উপর অটল রয়েছে। এক চুল পরিমাণও তাদের সিদ্ধান্ত থেকে পিছে ফিরে আসেনি। ফেরাউন তখন হামানকে লক্ষ্য করে বলল, হে হামান, তুমি আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। তুমি প্রতিদিন অন্তত একবার আসিয়ার কাছে যাবে এবং তার মত পরিবর্তন করার চেষ্টা করবে, কেননা তারা যতই অন্যায় করুক না কেন তারা তো আমার সন্তান ও স্ত্রী। অতঃপর হামান ফিরাউনের নির্দেশ অনুযায়ী প্রতিদিন একবার করে কারাগারে গেল এবং বিবি আসিয়াকে কারাগার থেকে বাইরে এনে নানাভাবে বুঝিয়ে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে দেখল, কিন্তু তাতে কিছুই হলো না।
হযরত আসিয়া আলাইহিসসালাম বিন্দুমাত্র তার মত পরিবর্তন করলেন না, বরং নিজের মতের উপর অটল রইলেন। অবশেষে ফেরাউন হামানকে নিয়ে শেষবারের মতো বোঝানোর উদ্দেশ্যে হযরত আসিয়া আলাইহিসসালামকে কারাগার থেকে বাইরে নিয়ে আসলো। এরপর ফেরাউন হযরত আসিয়া আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, এ আসিয়া, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমার স্বামী হয়ে তোমার নিকটে অনুরোধ করছি, মেহেরবানি করে তুমি সঠিক পথে ফিরে এসো এবং আমাকে খোদা হিসাবে মেনে নাও, মুসার খোদাকে ছেড়ে দাও। এভাবে যখন সে বরাবর অনুরোধ করছে, তখন হযরত আসিয়া আলাইহিসসালাম বলে উঠল, আমি পূর্বেই বলেছি, এখনো বলছি, আমি আপনাকে স্বামী হিসেবে সম্মান ও শ্রদ্ধা করি, কিন্তু কখনো আমি আপনাকে খোদার আসনে বসাতে পারবো না। আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকলেও আমি কখনই আপনাকে খোদা হিসেবে মেনে নিতে পারবো না। আসিয়ার এই শেষ বাক্যটি ফেরাউনের কানে পৌঁছানো মাত্রই সে রোগে ও ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল। এরপর ফেরাউন তার সৈন্যদলকে আদেশ করল যেন বড় ধরনের চুলো প্রস্তুত করা হয়। সৈন্যদল ফেরাউনের আদেশ পাওয়া মাত্রই বড় ধরনের চুলো প্রস্তুত করল এবং চুলো প্রস্তুত হওয়ার পর ফেরাউনের নির্দেশ মোতাবেক তাতে আগুন জ্বালিয়ে দিল। এরপর উক্ত চুলার উপর বড় একটি কড়াই দিয়ে তাতে তেল ঢেলে তেলকে উত্তপ্ত করা হলো। তারপর হযরত আসিয়া আলাইহিসসালামের এক একটি সন্তান তার চোখের সামনেই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। তেল এত উত্তপ্ত ছিল যে তাতে হযরত আসিয়া আলাইহিসসালামের সন্তানদের নিক্ষেপ করার সাথে সাথেই তারা তেলে ভেজে ভস্ম হয়ে গেল এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারা ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরেই হযরত আসিয়া আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, হে মা, আপনি মোটেও চিন্তা করবেন না। দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও এটা উত্তপ্ত তেলের পাতিলা, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে এই উত্তপ্ত তেলের পাতিলাটি আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। এই কথাগুলো বলতে বলতে তার সন্তানগুলো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হযরত আসিয়া আলাইহিসসালামের চোখের সামনেই তার সকল সন্তানকে আগুনে ভস্ম করে দেওয়ার পর ফেরাউন হযরত আসিয়া আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, যদি তুমি এখনো ফিরে না আসো তাহলে তোমার অবস্থা তাদের মতোই হবে, বরং তাদের চেয়ে আরো ভয়ানক হতে পারে। হযরত আসিয়া আলাইহিসসালাম পূর্বের মতোই জবাব দিলেন, তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, আমি কখনোই তোমাকে খোদা হিসাবে মেনে নিতে পারবো না। ফেরাউন তখন রাগ ও ক্ষোভে অস্থির হয়ে তাদের সেনাদের আদেশ দিল, হে সেনাগণ, তোমরা আসিয়ার শরীর থেকে সকল পোশাক খুলে ফেলো এবং তাকে সকল জনতার সম্মুখে উলঙ্গ করে মাটিতে শুইয়ে দাও। হুকুম পাওয়া মাত্রই সেনাগণ হযরত আসিয়া আলাইহিসসালামের শরীর থেকে পোশাকগুলো আলাদা করে তাকে উলঙ্গ অবস্থায় মাটিতে শুইয়ে দিল। এরপর ফিরআউনের আদেশে একটি পেষণ যন্ত্র উপস্থিত করা হলো। তারপর হযরত আসিয়া আলাইহিসসালামকে ওই যন্ত্রের ভিতরে নিক্ষেপ করা হলো। হযরত আসিয়া আলাইহিসসালাম পেষণ যন্ত্রে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই পেষণ যন্ত্র প্রচণ্ডভাবে হযরত আসিয়া আলাইহিসসালামের সর্বদেহে খিঁচুনি ধরল এবং ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পেতে লাগলো। ফলে হযরত আসিয়া আলাইহিসসালামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত হয়ে গেল। তীব্র যন্ত্রণায় হযরত আসিয়া আলাইহিসসালামের মুখের দৃশ্য বিবর্ণ হয়ে গেল। তারপরেও উক্ত পেষণ যন্ত্র দ্বারা হযরত আসিয়া আলাইহিসসালামের উপর আরো ভীষণভাবে শাস্তি আরোপ করা হলো। ঠিক এমন সময় হযরত আসিয়া আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে লক্ষ্য করে বললেন, হে দয়াবান খোদা, শুধু আপনার প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সকল আরামায়েশ ও ভোগবিলাসকে আমি ত্যাগ করেছি। মালিক, আপনার প্রতি ঈমান অটুট রাখতে আমি আমার ইজ্জতকে হারিয়ে ফেলেছি। হে দয়াবান রহমান, আমার এতে বিন্দু পরিমাণও কোনো দুঃখ কষ্ট নেই। তবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আপনার নিকটে আমি একটি ফরিয়াদ করি, কিয়ামতের বিভীষিকাময়ের মুহূর্তে আপনি আমার প্রতি রাজি খুশি থাকবেন। হযরত আসিয়া আলাইহিসসালাম যখন প্রাণ ভরে এই কথাগুলি ঠোঁট নড়িয়ে নড়িয়ে বলছিল, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের মাধ্যমে হযরত আসিয়া আলাইহিসসালামের সম্মুখে জান্নাতুল ফেরদাউসকে উত্তোলন করে ধরেছিলেন এবং হযরত আসিয়া আলাইহিসসালাম জান্নাতুল ফেরদাউস দেখা মাত্রই তার ভেতর থেকে রূহ মোবারক বের হয়ে গেল এবং তিনি জান্নাতের মেহমান হয়ে গেলেন।